বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। তার মৃত্যু নিয়ে একটি বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার ওই বক্তব্যের একটি অডিও রেকর্ড পোস্ট করা হয়েছে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল প্রায় ৪-৫ ঘন্টা পরে। ৪-৫ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। ১ মিনিট ৩৯ সেকেন্ডের ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, গুলি খাওয়ার পরে আবু সাইদকে ৪-৫ ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল। আবু সাইদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার কথা। শেখ হাসিনা আরও বলেন, হাসপাতালে নেবে, অপারেশন করবে, বুলেট বের করবে, বাঁচানোর চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল কিন্তু ৪-৫ ঘন্টা পর। ৪-৫ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন তাকে চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ দাবির সত্যতা কতটুকু? ১৬ জুলাই আবু সাইদের মৃত্যু নিয়ে ওই দিন বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও ও ছবিতে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগ। ওই ফ্যাক্ট চেকে দেখা যায়, ১৬ জুলাই দৈনিক কালের কণ্ঠে এবং ইংরেজি দৈনিক ডেইলি সানের বাংলা সংস্করণে ৪:১৩ প্রকাশিত প্রতিবেদনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদের বরাত দিয়ে বলা হয়, আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ওই দিনের ঘটনা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও পাওয়া যায়। বেরবি সাংবাদিক সমিতি দুপুর ২:১৬ শুরু হওয়া লাইভটির ১ মিনিট ৫৫ সেকেন্ডের মাথায় আবু সাইদকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। দৈনিক প্রথম আলোর ১৬ জুলাই সন্ধ্যায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষ শুরু হয় বেলা ২টায়। এ সময় আবু সাইদ আহত হন। পরে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুল আরিফিন। কাজে শেখ হাসিনা তার বক্তব্যে আহত হওয়ার পর ৪-৫ ঘন্টা পরে আবু সাইদকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে যে দাবি করেছেন তা সঠিক নয়। আবু সাইদ আহত হওয়ার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং আহত হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তার মৃত্যু ঘটে।